নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো হ্যাঁ, আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি, আর বলার কিন্তু কোনো প্রয়োজনই নেই। তো দেখেই কিন্তু বুঝতে পারছো, দারুণ স্বাদের লোভনীয় ফ্রাইড মোমো। হ্যাঁ, প্যান ফ্রাইড মোমো বলতে পারো বা গ্রেভি মোমো বলতে পারো, যা খুশি আর কি। তো দেখো, এখানে কিন্তু আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এখানে প্রায় ওই 150 গ্রাম মতো আছে, এরকম আছে। তো দেখো, চিকেনটা নিয়েছি একদমই বোনলেস, নিয়ে এটা কিন্তু এই যে একটু মিক্স করে, মানে মিক্সার জারের মধ্যে নিয়েছি আর কি। এটাকে একটুখানি গ্রাইন্ড করে নেবো। মিক্সার জার বলছি, গ্রাইন্ডার জার, ভুলভাল বলছি। তো দেখো, এই যে এটাকে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি, একটুখানি মিক্সিতে ভালোভাবে, মানে ওই অল্প একটুখানি কয়েক সেকেন্ড, 10-12 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিয়েছি, ব্যাস। তাতেই কিন্তু হয়ে যায়। সামান্য একটুখানি ওই 1-2 চামচ, ছোটো চামচে 1-2 চামচ জল দিয়েছি, মানে দিয়ে কিন্তু। আর মোমোটা কিন্তু একদম আমি আমার স্টাইলে বানাচ্ছি। তো যারা যারা এইভাবে কখনো খাওনি, অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো। অনেকে আছে, বেশিরভাগ সেটা কিন্তু হয় চিকেনটাকে সমস্ত মশলার সাথে মেখে কাঁচা দেয়া হয় ওই মোমোর মধ্যে। তো আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু গ্রেভিটাকে পুরো, মানে গ্রেভি না, এটাকে মানে পুরটাকে আর কি, চিকেনের পুরটাকে পুরোপুরি কড়াই মানে করে নিই আর কি। তো দেখো, সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু রসুন কুচি, একটু বেশি পরিমাণে দিয়েছি রসুন কুচিটা। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি অর্ধেকটা গাজর কুচি। দিয়ে তার মধ্যে কিন্তু দেখো, আমি চিকেনের পুরো কিমাটাকে দিয়ে দিলাম। চিকেন পেস্ট যেটা করেছিলাম সেটাকে পুরো দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি করে থাকি, আর এইভাবে কিন্তু বিশ্বাস করো, যদি না খেয়ে থাকো একবার অবশ্যই করে খেও, অসাধারণ টেস্ট হয়। তো দেখো, পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম, সামান্য একটুখানি জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, কারণ এর মধ্যে কিন্তু আমি লঙ্কা অ্যাড করবো না, যেহেতু এটা পরে আমি প্যান ফ্রাই করব, সেহেতু কিন্তু সেখানে ঝালটা অ্যাড করব। তো এখানে জাস্ট অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, ব্যাস। এই মশলা আমার শেষ। আর কিন্তু কোনো রকম মশলা আমি কিন্তু এতে অ্যাড করবো না। এবার লাস্টে নামানোর খানিকক্ষণ আগে, ওই 1 মিনিট মতো আগে, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে, 1 মিনিট না, কয়েক সেকেন্ড আগে দিয়ে দেবো আমি ওই অর্ধেকটা কুচনো টমেটো আর খানিকটা ধনে পাতা, ব্যাস। এই আমার একদম, এটা কিন্তু একদম অল্প সময় হয়ে যায়, মানে কোনো রকম বেশি সময় লাগে না। আর দেখো, এই যে খানিকটা দিয়েছি টমেটো সস, মানে ওই 1 চামচ মতো দিয়েছি টমেটো সস, আর হচ্ছে সয়া সস, ব্যাস, একদম কিন্তু রেডি। পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু ওই যে মোমোর ময়দাটা মাখার পালা। তো দেখো, এখানে ময়দা নিয়েছি আমি প্রায় 1/2 কিলো নিয়েছি, কেন আমি বেশ খানিকটা পরিমাণে করব। তো সেই জন্য 1/2 কিলো ময়দা নিয়েছি। সেখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, এটা বিট নুন। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এবার মিক্স করব। এটাকে ময়ন দিতে হবে কিন্তু খুব ভালো করে, ময়নটাই কিন্তু আমাদের মেন। ময়ন মানে এই যে তেলটা দিয়ে দেবো, এটা রিফাইন্ড অয়েলই দিচ্ছি আমি। এই ময়দার মধ্যে বেশ খানিকটা পরিমাণে কিন্তু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ করে কিন্তু এই যে চিনি, নুন, তারপরে তেলটাকে সমস্ত ময়দার প্রত্যেকটা কণায় যাতে চলে যায়, সেইভাবে কিন্তু ভালোভাবে খানিকক্ষণ ধরে আর কি মাখবো। তো দেখো, মাখার পরে এরকম হাতের মধ্যে মানে মুঠো করার পরে যখন দেখবে না যে এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে হ্যাঁ, ময়নটা তোমাদের ময়দায় একদম পারফেক্ট হচ্ছে। আর যদি মুঠো এরকম না হয়, দলা না পাকায় শুকনো অবস্থায়, তাহলে মানে যদি ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যায়, তাহলে ভাবে যে না, আরেকটু তেল দেওয়ার দরকার আছে, তখন কিন্তু আরেকটু তেল দিয়ে মাখতে হবে। ময়নটা আরেকটু দিতে হবে, কারণ ময়নটা যত ভালো হবে, এটা কিন্তু ততটাই নরম হবে। ময়ন যদি কম হয়, তাহলে কিন্তু জিনিসটা পুরোটাই শক্ত চামড়ার মতো হয়ে যাবে। তো অল্প পরিমাণে জল দিয়েছি, নর্মাল জলে দিয়েছি আমি, কিন্তু কোনো রকম এখানে গরম জল ইউজ করিনি। কোনো বেশি খাটাখাটনি করার দরকার নেই, নর্মাল জলেই কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো, ভালোভাবে মেখে নিলাম। এটা কিন্তু একটু রেস্টে রেখে দেবো, মানে মোটামুটি আমি তো এটা ওই 1 ঘন্টা মতো রেখেছিলাম আর কি। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, 20 মিনিট 15 মিনিটও রাখতে পারো, যেরকম যার হাতে সময় থাকবে। তো আমি রেখে অন্য কাজ করছিলাম। তো তারপরে দেখো, এই যে একটু ভিজে কাপড়ে এর উপরে মানে দিয়ে রাখতে পারো, বা একটুখানি তেল লাগিয়েও রাখতে পারো। আমি কিন্তু একটু তেল লাগিয়ে রেখেছিলাম উপরে, সামান্য একটু তেলের কয়েক ফোঁটা নিয়ে মানে রেখে দিয়েছিলাম ঢেকে। তো দেখো, এখানে আমি এই যে ছোট্ট ছোট্ট করে এবারে লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের তোমরা মোমো বানাবে, ঠিক সেই রকম সাইজের কিন্তু বানাবে। আমি কিন্তু মোটামুটি একটু বড়ই বানিয়েছিলাম। তো এই যে সেই রকমভাবে কিন্তু আমি লেচিটা কেটে নিচ্ছি, প্রত্যেকটা থেকে লেচি কাটবো। আর এই যে যে বললাম 1/2 কিলো মতো ময়দা আছে, সেখান থেকে কিন্তু 4টে লেচি আমার বেঁচে গেছিলো ওই পরিমাণে পুরে, মানে 4টে লেচি। আর সেখানে আর পুর ছিল না, সেই জন্য 4টে লেচি আমার রেখে দিতে হয়েছে। বাকি কিন্তু কেননা আমি পুর কিন্তু অনেকটা পরিমাণে করে দিয়েছি আর কি। আর বেশি পরিমাণে বাড়িতে বানানোর মানেটাই তো এটা, যে বেশি পরিমাণে পুর দিয়ে মানে বেশ ভালোভাবে কিন্তু বাড়িতে খাওয়া যায়, যেটা দোকানে কিন্তু হয় না। আর যতই বলো, এর স্বাদ আর দোকানের স্বাদ কিন্তু একদমই আলাদা পাবে। তুমি যদি নিজে একদম স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে করো না, দোকানের মোমো খাওয়া কিন্তু একদমই ভুলে যাবে। এত দারুণ টেস্টি হয় এটা খেতে। তো দেখো, এই যে বেলে নিয়েছি, মোটামুটি একটু পাতলা করেই বেলবে।
তো নিয়ে এবারে কিন্তু এই যে চিকেনটা যেটা বানিয়েছি পুরটা, সেটা কিন্তু একটুখানি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিতে হবে, কারণ যেহেতু দলা পাকিয়ে যায় চিকেনটা, তো সেহেতু একটু ভেঙে ভেঙে নিয়ে ভালো করে এই যে পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো কীভাবে আমি মুড়বো, অনেকভাবে কিন্তু মোমোটাকে মোড়া যায়, তো আমি কিভাবে একদম সিম্পল ওয়ে যেটা সেইভাবেই কিন্তু মোমোটাকে মুড়বো। তো দেখো এই যে, আর গ্রেভিটাই কিন্তু মানে মানে গ্রেভি বলছি, এই যে এটার তো গ্রেভিটা পরে বানাবো, এই পুরটাই কিন্তু দারুণ স্বাদের হয় আর কি। আর যত মানে পুর দেবে ভেতরে ততটাই কিন্তু আরও বেশি স্বাদ লাগে খেতে। তো দেখো যেরকম পাতার যে একটা হয় না নর্মাল যেটা মোমোর আর কি শেপ হয়, ঠিক সেই শেপটাই কিন্তু আমি এখানে করছি, একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা নতুন কখনো বানাওনি তাদের জন্য কিন্তু একটু বেশি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কেননা মোটামুটি আমরা যারা রান্না করি বেসিক্যালি রোজ মানে রোজকার ডেলি লাইফে আমরা তো তারা কিন্তু মোটামুটি পারি, যারা নতুন নতুন আর কি তাদের জন্য কিন্তু একটি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কিন্তু মুড়ছি। খুবই খুবই সহজ, একদম ভীষণ সহজ, মানে এটা দেখে তোমরা ভাবে যে এতটাই সহজ, যখন করবে নিজেদের হাতে তখন কিন্তু বুঝতে পারবে যে মোমো বানানো সত্যি কতটা সহজ। আর ফালতু ফালতু এতগুলো টাকা খরচা করে এই যে বাজার থেকে আমরা খাই, তাও আবার অতটা স্বাদও হয় না, প্লাস এত টাকা নেয় আবার, প্লাস পরিমাণটাও কিন্তু কম। তো সেখানে কিন্তু দেখো বাড়িতে বানালে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায়, আর টেস্টও ভালো আসে, দোকানের থেকে অনেক অনেক গুণে টেস্ট ভালো আসে। তো এখানে দেখো আমি কিন্তু আবারও বানিয়ে নিচ্ছি, এই যে দেখো দেখেছো কতটা পরিমাণে আমি পুর দিচ্ছি ভেতরে, এর অর্ধেকেরও অর্ধেক হয়তো আমাদের কিন্তু কেনা মোমোর মধ্যে থাকে না। দেখো পুরো মোড়া কিন্তু আমি আরেকবারও মুড়ে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে মুড়লে একদম এটা কিন্তু একদমই খুলে যাবে না। এটাকে স্টিম করো বা ফ্রাই করো একদমই খুলে যাবে না। ও হ্যাঁ, আর একটা কথা, দেখো এটা কিন্তু আমার মেয়ে, যার হচ্ছে বয়স 10 বছর, সে কিন্তু আমার হাত মানে কাজে হাত লাগিয়েছে, বলছে মা আমিও একটুখানি মুড়বো। ও ওর মতো একটু শেপ দিচ্ছে, ওর এই গোল শেপটা বেশ ভালো লাগে, তো এটাই ওর বেশ ভালো পারে। তো দেখো ও কিন্তু আমার সাথে হাত লাগিয়েছে, আর বেলেছেও কিন্তু ওই বেলে ভালো করে কিন্তু দেখো, মানে এটাই হয়, মেয়েরা বড় হলে কিন্তু মায়েদের কাজে হাতে হাতে কিন্তু বেশ সাহায্য করে। তো এই দেখো এই শেপটাও কিন্তু একটা মোমোর শেপ, ভীষণ সহজ, এটা তো আরোই সহজ ওটার থেকে, একদম দেখো মোদকের মধ্যে যেরকম হয় না ঠিক সেই রকমই কিন্তু শেপটা হয়েছে। তো ব্যাস এই যে দু রকম শেপই করেছি, তো আমার সমস্ত মোমো কিন্তু এরকম পুর দিয়ে বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা, তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, তেলটা কিন্তু ভালোভাবে গরম হবে, তারপরেই কিন্তু মোমোগুলোকে ছাড়বে, তা নাহলে কিন্তু টেনে নেবে ময়দা তেলটাকে। তো সেজন্য বেশ ভালোভাবে গরম হবে, যেরকম লুচি ভাজি না, আর এইটা ভাজতে এতটাই কম সময় লাগে না কি বলবো। যেহেতু আর আমাদের পুরটা যেহেতু ভেতরে অলরেডি ওটা কুক করা রয়েছে, রান্না করা রয়েছে, সেহেতু কাঁচা নেই। কাঁচা থাকলে কি হয়, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আমাদের ওটাকে সিদ্ধ করার জন্য একটুখানি সময় নিয়ে ভাজতে হয়, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই। আমার যেহেতু ভেতরের পুরটা পুরোপুরি রান্না করা, সেহেতু কিন্তু জাস্ট ওপরে লুচি ভাজতে তোমার যতটা সময় লাগে ঠিক এটা সেরকমই, ওপরের জাস্ট ময়দাটা, ওপরের যেটা ময়দা লেয়ার সেটা হচ্ছে ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো সুতরাং হাই ফ্লেমেই কিন্তু এটাকে একদম ভেজে নেবে, ভীষণ ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই ভাজাটা। একদম দেখেছো গরম তেলের মধ্যে দিলেই একদম কয়েক সেকেন্ডের মানে মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখেছো এরকম উল্টে পাল্টে কিন্তু দিতে হবে, একদম গোল্ডেন করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই যে ফ্রাইটাই কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু আমার বাড়িতে আরেকটা ক্ষুদে সদস্য আছে, যেটা হচ্ছে আমার ছোটো মা, তার জন্য কিন্তু আমি একটু ফ্রাই করেই রেখেছিলাম, কেননা সে তো আবার ঝালটা খেতে পারবে না, সেই কারণে। তো তোমাদের বাড়িতে যদি এরকম কোনো বাচ্চা মানুষ থেকে থাকে, তাদের জন্য এরকম ফ্রাই করেও দিতে পারো, খুব খুব ভালো একটা খাবার, মানে ওরা তো মানে একদম ভীষণ মজা করে আনন্দ করে খাবে, যেরকম আমার বাড়ির বাচ্চারা খেয়েছে আর কি। তো দেখো ভালো করে কিন্তু এটাকে একদম গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি। আর যেহেতু এটা পাতলা তো ভীষণ ভালো হয় কিন্তু খেতে, আর গরম গরম খেলে তো একদম ক্রাঞ্চি হবে পুরো বাইরেটা। এই যে দেখো গোল গোলগুলোও কিন্তু ভেজে নিয়েছি, যেগুলো গোল গোল করেছিল আমার বড় মা সেগুলোও করে নিয়েছি, আর এদিকে কিন্তু বাকিগুলো সমস্ত একে একে করে ভেজে নিয়েছি। এরপরে কড়ার তেলটা কমিয়ে দিয়ে প্যান ফ্রাই আমি প্যানের মধ্যে করছি, এটা কড়ার মধ্যেই করছি। অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, একটু বেশি পরিমাণে রসুন কুচি মানে কুচিটা দিয়েছি, যেটা খুব ভালো লাগে আর কি সসের মধ্যে। তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, ব্যাস এই হচ্ছে দিয়ে এবারে ভালো করে মানে মোটামুটি করে এটাকে একটুখানি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পাকা লঙ্কা কাটা, কেটে কুচি কুচি করে কেটে দিয়েছি আর কি, লঙ্কাটা পাকা লঙ্কাটা দিয়েছি কারণ দেখতে বেশ ভালো লাগবে লাল লাল। তো দিয়েছি এবারে একটুখানি একটা জায়গায় 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম সামান্য জল দিয়ে। আর এখানে দেখো এই যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, বেশ খানিকটা দিয়েছি আমি এখানে 4 চামচ টমেটো সস দিয়েছি, আর 2 চামচ দিয়েছি সয়া সস।
তোমরা যতটা পরিমাণে গ্রেভি করতে চাইছো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সসগুলো অ্যাড করবে। তো এর মধ্যে আমি কিন্তু খানিকটা নুন আর চিনিও অ্যাড করছি, সেটা মানে স্কিপ করে গেছে কোনোভাবে। এর মধ্যে সামান্য একটু নুন, অল্প যেহেতু সয়া সসে নুন থাকে, তো আমি কিন্তু একদম অল্প পরিমাণ মতো আর কি নুন, আর হচ্ছে ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে কিন্তু দেখো এটা যেই ফুটে উঠেছে না, তখনই কিন্তু ফ্রাই মোমোগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস এত সোজা বানানো, মানে কি বলবো, জাস্ট ওই যে তোমার ওই বেলে পুরটা ভরতেই যা সময় লাগে এটাতে, তাছাড়া কিন্তু এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা নেই। তো বাড়ির বাচ্চাদের জন্য এইটুকুনি কিন্তু আমরা করতেই পারি, বা নিজেরাও খেলে, যখন এটা করে নিজেরা খাবে না তখন মানে বিশ্বাস করো মনে হবে যে না এবার থেকে মোমো আর বাজার থেকে কিনে খাবো না, বাড়িতেই কিন্তু বানিয়ে খাবো। তো দেখো এই যে হয়ে গেল কিন্তু আমার মানে একদম প্যান ফ্রাইড গ্রেভি মোমো বলতে পারো। প্যান ফ্রাইডটা আর একটু শুকনো হয়, আমি কিন্তু আর একটু গ্রেভি রেখেছি যাতে মানে খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা মানে মুখে বলে মানে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা এটা করে খাবে, যে এটার টেস্টটা কেমন হয়েছে। একদম ইউনিক একটা টেস্ট, একদম অসাধারণ স্বাদের। তো যারা যারা এখন অবধি ট্রাই করোনি কখনো, তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।